হ্যাঁ ওই জন্য আমি বললাম একটা মালা দিয়ে পরিয়ে দাও নাহলে আমার মাথাটা খারাপ করে। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি? ভালো আছি। বাবা আর বলো না, বলো না, প্রচুর ইচ্ছি হচ্ছে। বুঝতে পারছো আমি কেন লেটে পৌঁছাই প্রিমিয়ারে? এরকম বলবে না। এই যে আমি লেটে পৌঁছাই এটার পেছনে কারণ থাকে। তাড়াতাড়িটা কর। কোন দিক দিয়ে মধু আপনি এদিকে খুব সাবধানে। ছেড়ে হয়ে গেছে, মুখ দিয়ে গেছে হয়ে গেছে। আমাকে সবার জন্য করে পাঠিয়ে দিয়েছিস? পাঠিয়েছিস পাঠিয়েছিস তো? হ্যাঁ কি না সেটা বল না। ওইটাও একদম পারফেক্ট মানা এটা দিতে বলছি। বড় বড় 3 মিনিট করে করবি পরে দিয়ে দেবো। আজকে অনেক কিছুই ফুলের জায়গা রাখো এমন হচ্ছে রাখবো না। খেলাটা কেমন হচ্ছে? নমস্কার, খুব সুন্দর লাগছে। আগের বার সাদা ছিল শাড়ি। ডেফিনেটলি আপনি ডেকেছেন, না আসতে পারি? মা তো ডেফিনেটলি আশীর্বাদ করছে, ব্রহ্মার্জুনকে আশীর্বাদ করেছে তো। আশীর্বাদ করছে বুঝতে পারছি না। এই ঢুকলাম, 5:30 বেরিয়েছি। দ্বিতীয় বছর দেখা বাড়ির পুজোয় বিরাট জাঁকজমকপূর্ণভাবে দায়িত্ব নিষ্ঠা সহকারী পুজোটাকে পালন করে চলেছে। কারণটা যদি একটু বলো। আমি তো পাওয়া যায় না, সত্যি কথা। হ্যাঁ এটা তো ঠিক কথা বললে। আমি মাকে ভীষণ মানি, ভীষণ ভালোবাসি। শুধু মাকে না, আমি খুব বড় মহাদেবের ভক্ত। আমি মনে করি যে একবার মহাদেবকে বিশ্বাস করে তার বাইরে আর কিচ্ছু নেই, মানে মহাদেবের ওপরেও কিচ্ছু নেই, তার নিচেও কিচ্ছু নেই। মহাদেবকে ভীষণ বিশ্বাস করি। আর মা কালীকে তো মানে একদম মায়ের মতো। তার কাছে যত বায়না, যত কান্না, যত কিছু বলা, যত কমপ্লেন, এভরিথিং মায়ের কাছে। আর আমি ভীষণ ঈশ্বরে বিশ্বাস করি, ভীষণ মা বাবাকে বিশ্বাস করি। আর আমার মনে হয় ঈশ্বর আর মা বাবা আমার কাছে অনেকটা এক। আর সেই জায়গা থেকে দুটো ভালোবাসা খুব এক। আর প্রতি মুহূর্তে আমি ফিল করি মা আছে, তাই হয়তো এত মাকে বিশ্বাস করি। গত বছর আমরা আসার সুযোগ পেয়েছিলাম তোমার ডাকে, এই বছর এসেছি। আগের বছর দেখছিলাম সাদা শাড়ি, এই বছর লাল শাড়ি, চেঞ্জ হলো। প্রতি বছর আমি একই শাড়ি পরছি, লোকে বুঝতে পারছে না কোন শালের ভিডিও কোনটা। সো আমি ঠিক আছে, লেটস চেঞ্জ দিস। তারপরে আমি লাল শাড়ি এবারে ডিসাইড করলাম। এই প্রমোশনের কারণে সময় দিতে পারছিলাম না, একদিন কালকের মধ্যে পুরোটা ডিসাইড করেছি। তারপর ফাইনালি এরকম একটা সাজ হয়ে গেছে আনফর্চুনেটলি। আর আমি এখানে এই মুহূর্তে একটু চূড়ান্ত ব্যস্ততা, মানে একদিকে তো বলা যায় কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে, একদিকে অভিনয় চলছে, একদিকে বাড়ির পুরো ঘর সমস্ত সামলাতে হচ্ছে। কী করে সামলাচ্ছ? মায়ের আশীর্বাদে, ভালোবাসায়। একদিকে অতগুলো মিউজিক ভিডিও তৈরি করা, প্রথমবার ডিরেকশন দেওয়া, তারপরে ছবি রিলিজ, প্রমোশনস, গানটা রিলিজ করবে।
তারপরে এই পুজোর এত কিছু, কারণ পুজোটা একদিনে শেষ হয় না, এটা 3-4 দিনের ব্যাপার থাকে। আজকে যেমন আমার গেস্টদের জন্য সব কিছু ব্যবস্থা থাকে, কালকে গোটা আন্দুলের জন্য সেই ব্যবস্থা থাকে। সো মাঠে আলাদা করে প্যান্ডেল হয়েছে, যেখানে কালকের লোকজন আসবে, হাজার হাজার মানুষ আসবে, যেখানে কোনো লিমিটেশন নেই। আমি বলি যত মানুষ আসবে সবাই ওয়েলকাম। সো সবটা মিলিয়ে খুব আনন্দে থাকি, সবাইকে নিয়ে থাকি, হয়ে যায় সবটা। কথায় বলতে গেলে আন্দোলনের মহারানী কি বলা যায় কি? ছি জি, এরকম জানি না, মায়ের আশীর্বাদে অবশ্যই। শুধু এই পুজোটা আজ আমি জানি না কতটা বড় করে করি, বাট আমি এইটুকু বলতে পারি এই পুজোটা আমি এর 100 গুণ বড় করে করতে চাই। আমি লাখ লাখ মানুষকে সাহায্য করতে চাই, আমি লাখ লাখ মানুষকে খাওয়াতে চাই, আর আমি প্রচুর মানুষের পাশে দাঁড়াতে চাই। মানে এটা আমি চাই। এবার মা কি চাই সেটা মা দেখে দেবে। এত বছর মায়ের আশীর্বাদ রয়েছে বলেই তুমি এটাকে টেনে নিয়ে যেতে পারছো। অ্যাবসলিউটলি আমার মনে হয় মা চাইছে বলেই সব কিছু করতে পারছি। মায়ের অশেষ ভালোবাসা, অশেষ আশীর্বাদ। আর মা এটুকু জানে যে আমি কোনোদিন কারোর ক্ষতি চাই না, আমি কোনোদিন কারোর খারাপ চাই না। আমি নিজেরটুকু নিয়ে থাকি, নিজের কাজটা কতটা ভালো করে করতে পারবো ওইটা ভাবি, আর সবাইকে নিয়ে আনন্দ থাকি। দ্যাটস অল। এইটুকুই তো লাগে জীবনটা বাঁচার জন্য, বাস, আর কিছু না। মায়ের মুখের বিশেষত্ব রয়েছে, সম্ভবত মুখের কোনো চেঞ্জেস হয় না, এটা নিয়ে যদি ছোট্ট করে বলো। এটা কৌশিক পালের ঠাকুর। আমি প্রথম যেদিন মাকে মানে প্রথম বছরে যখন পুজো হবে, যখন আমি মাকে তৈরি করার জন্য বলতে গেছি, তখন আমি কৌশিক পালকে একটাই কথা বলেছিলাম যে আমার ঠাকুর চাই না, আমার একদম বাড়ির মায়ের মুখ চাই, একদম যেন বাড়ির মেয়ে মনে হয়। আর অ্যাকচুয়ালি তুমি যদি মায়ের মুখটা দেখো একদম বাড়ির মেয়ের মতো, এই জন্য সবাই বলে যে তোকে আর মাকে একই লাগে। হ্যাঁ, সো অদ্ভুতভাবে ইভেন মায়ের সাথে এই জন্যই হয়তো আমার প্রত্যেকটা ভিডিও এত ভাইরাল হয়, মানুষ এত ভালোবাসা দেয়। নিজের দায়িত্ব নিয়ে পুরো সাজাতে হয়েছে, পুরো কাছের ব্যাপারটা বলো, মাকে পুরো সাজানো, শাড়ি গয়না সবটা আমরা আগে থেকে ডিসাইড করি, আর পুরোটা এইভাবে আমরা কোপআপও করি। তারপর আমি নিজের সাজগোজ থাকে, সেটা একদিনে এবারে কোপআপ করেছি, বাট হ্যাঁ পুরো এই দায়িত্বটা আমার। ভোগের রান্না কি মোটামুটি সেম থাকে নাকি চেঞ্জেস হচ্ছে? না, ভোগ এবারে যেমন ডিম দিয়েছি, যেহেতু স্বপ্নে ডিম দেখেছিলাম, আর মাছ ভোগ আমরা আগের বছর থেকে দেওয়া শুরু করেছি। আর ওই পোলাও ভোগ, খিচুড়ি ভোগ, ভাজাভুজি, মাছ সব কিছু মিলিয়ে থাকে আর কি। তোমার একটা কিন্তু ইন্ডাস্ট্রি পুরো বন্ধুরা আজকে হাজির হচ্ছে, এইটা একদম দেখা যাক এই বৃষ্টিতে এত দূরে কজন পৌঁছাতে পারে। কয়েকজন কিছু কারণে আসতে পারছে না, কয়েকজন আসবে বলেছে, কয়েকজন কিছু সার্কামস্ট্যান্সে যদি আটকে যায়, দেখা যাক। আর যদি মায়ের টানে এসে যায়, সবই তো ভাগ্য। তোমাকে আমরা বলতাম প্রিমিয়ারে তো তুমি এত লেট করে আসলে কেন, আজকে বোধহয় আমরাও কারণটা বুঝতে পারছি কেন তুমি লেট করে আসলে। মেনে নিয়েছো, এটাই আমি খুশি। এখান থেকে যেতে লেট হয় এটা আমার দোষ না, এখান থেকে যেতে লেট হয়, বাট স্টিল আই উইল ট্রাই টু বি পাংচুয়াল মোর অ্যান্ড মোর। নতুন কি কাজ আছে? আমরা একটা সবে দেখলাম ব্রহ্মার্জিত, 1 থেকে 2 মাসের মধ্যেই আমরা আরেকটা ছবির রিলিজের খবর পাবে। এই তো এক্ষুনি করে দিচ্ছি, সেটা 1-2 মাসের মধ্যেই খবর পাবে, আর মায়ের আশীর্বাদে আরও তাড়াতাড়ি অনেক কিছু খবর পাবে। থ্যাংক ইউ সো মাচ। জয় মা কালী। জয় মা কালী। জয় মা।